মেহরানগড় ফোর্ট দেখার পর এবার আমরা চলেছি উমেদ ভবন প্যালেস দেখার জন্য। ওই যে দূরে একটা প্লেন নামছে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু রয়েছে যোধপুরের এয়ারপোর্ট। এইখান থেকে একদম উমেদ ভবনের সামনে থেকে ওই যোধপুর এয়ারপোর্টটা দেখা যাবে। এখন এসে গেছি উমেদ ভবন প্যালেসের সামনে। প্যালেসে নাইট স্টে করার ব্যবস্থা রয়েছে। এই এই প্যালেসটা তাজ হোটেলের অন্তর্গত। মেক মাই ট্রিপ দিয়ে এই প্যালেসের রুমগুলো বুক করা যায়। এই প্যালেসের একটা রুমের এক রাত্রের খরচ হচ্ছে 52,000 টাকা। এখানে ঢুকতে গেলে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য টিকিট হচ্ছে 60 টাকা, আর ফরেনারদের জন্য টিকিট হচ্ছে 200 টাকা। উমেদ ভবন প্যালেস রাজস্থানের যোধপুরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসগুলির মধ্যে একটি। প্রাসাদের একটি অংশ তাজ হোটেল দ্বারা পরিচালিত হয়। বর্তমান মালিক গজ সিং এর দাদা মহারাজা উমেদ সিংয়ের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। প্রাসাদটিতে রয়েছে 347টি কক্ষ এবং এটি প্রাক্তন যোধপুর রাজপরিবারের প্রধান বাসভবন। প্রাসাদের একটি অংশে রয়েছে মিউজিয়াম। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটি 18 নভেম্বর 1929 সালে মহারাজা উমেদ সিং দ্বারা সম্পন্ন হয়েছিল এবং 1943 সালে নির্মাণ কাজ শেষ হয়েছিল। প্রাসাদটি ধীর গতিতে নির্মিত হয়েছিল কারণ এর প্রাথমিক উদ্দেশ্য ছিল এলাকার দুর্ভিক্ষ পীড়িত কৃষকদের কর্মসংস্থান প্রদান করা। 1929 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এরপর আমরা মিউজিয়ামের ভেতর ঢুকে গেলাম। এখানে রয়েছে রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও রাজার ছবি। এটা হলো এই প্যালেসের একটা রেপ্লিকা। এর নির্মাণে প্রায় 2000 থেকে 3000 লোক নিযুক্ত হয়েছিল। মহারাজার প্রাসাদটির দখল 1943 সালে সমাপ্ত হওয়ার পরে এবং ভারতের স্বাধীনতার সময়কালের কাছাকাছি আসে। একটি ব্যয়বহুল প্রকল্প শুরু করার জন্য কিছু সমালোচনা হয়েছিল, কিন্তু এটি যোধপুরের নাগরিকদের দুর্ভিক্ষের পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার মূল উদ্দেশ্য পূরণ করেছিল। প্রাসাদটি নির্মাণে আনুমানিক খরচ হয়েছে 11 মিলিয়ন রুপি। 1943 সালে যখন এটি খোলা হয়েছিল তখন এটি বিশ্বের বৃহত্তম রাজকীয় বাসস্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিল। উমেদ ভবন প্রাসাদ নির্মাণের ইতিহাসটি একজন সাধুর অভিশাপের সাথে যুক্ত, যিনি বলেছিলেন যে রাঠোর রাজবংশের ভালো শাসন অনুসরণ করবে খরার সময়কাল। এইভাবে প্রতাপ সিংহের প্রায় 50 বছরের রাজত্বের অবসানের পর 1920-র দশকে যোধপুর টানা 3 বছর ধরে তীব্র খরা ও দুর্ভিক্ষের সম্মুখীন হয়। এলাকার কৃষকরা এই কষ্টের মুখোমুখি হয়ে তৎকালীন মহারাজা উমেদ সিং, যিনি যোধপুরের মারোয়ারের 37তম রাঠোর শাসক ছিলেন, তাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সাহায্য চেয়েছিলেন যাতে তারা বেঁচে থাকতে পারে। কৃষকদের সাহায্য করার জন্য মহারাজা একটি জমকালো প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের ঘড়ি।
বলে কি আছে আমাদের এই মিউজিয়াম দেখা হয়ে গেল। এছাড়া আর কিছু নেই যোধপুরে দেখার। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। ওই দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে যোধপুর এয়ারপোর্ট। এবার আমরা ফিরে যাচ্ছি যোধপুরের আমাদের হোটেলে। যোধপুর সাইট সিইং করে এসে এবার আমরা বিকেলবেলা আমরা বেরিয়ে গেছিলাম একটু যোধপুর হোটেলের আশপাশ ঘুরে দেখার জন্য, মার্কেটটা ঘুরে দেখার জন্য। পরের দিন সকালে হোটেলের জানলা থেকে মেহরানগড় ফোর্টের দৃশ্য। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম যোধপুর থেকে জয়সলমীরের উদ্দেশ্যে। এই যোধপুর থেকে জয়সলমীরের জার্নিটা আসবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।